আসসালামু আলাইকুম। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আরেকটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে মটর বোনা। অনেকেই মটর বোনা কীভাবে করতে হয় জানেন, কিন্তু আজকে আমার রেসিপিতে একটা টুইস্ট আছে যা আমি এন্ডের দেখে দেখাবো, তাই ধৈর্য সহকারে রেসিপিটা দেখবেন। আর খুবই মজাদার, এটা ট্রাই না করলে অবশ্যই ট্রাই করবেন। তো আমি রেসিপি শুরু করছি। প্রথমে আমি একটা প্যান বসিয়ে 1/4 কাপ তেল দিয়ে তাতে তেজপাতা 2টা চিড়ে দিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করেছি 3টা মাঝারি ধরনের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমরা ভালো করে ভেজে নেব। দেখুন এটা যখন সফট হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা আর আধা চা চামচ আদা বাটা দিয়ে আমি এটাকে ভালো করে কষে নেব 1-2 মিনিট। চুলার আঁচ কিন্তু আমার মাঝারি আছে। আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আমি পরে এটা অ্যাডজাস্ট করে দেব স্বাদ অনুসারে। তো এই রসুন আর আদাটা আর পেঁয়াজটাকে আমরা ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ আমি আদা রসুনটা কিউব ইউজ করেছি, তাই একটু পানি দিয়ে আমি এটাকে সফট করে নিয়েছি। এখন আমি এতে একে একে মশলা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া, আধা চা চামচ ধনে গুঁড়া, আর আমি এখানে অ্যাড করব 5 ফোড়ন চামচের 4 ভাগের 1 ভাগ। তো এই মশলাগুলিকে আমি ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু এটা মানে তেলের মধ্যে ভাজা হচ্ছে, তাই একটু পানি দিয়ে দিলাম যাতে আমার গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। তো আমি এগুলো ভাজার সাথে সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচের ফালি। আমি এখানে 5টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারেন। তো আমি আমার কাঁচামরিচটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এখানে সিদ্ধ করা 3টা আলুকে কিউব করে নিয়ে এটাকে আবার এটার মধ্যে ভেজে নেব। মশলার সাথে একটু মিক্স করে ভেজে নিচ্ছি যাতে আলুটা ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। আমি অল্প একটু পানি দিয়ে এটাতে আবার নেড়ে চেড়ে এটাকে ঢেকে রান্না করব 2-3 মিনিটের মতো। চুলার আঁচ কিন্তু আমার মাঝারি থাকবে। 2-3 মিনিট পর দেখুন তেলটা ভেসে উঠেছে, পানিটা শুকিয়ে গেছে। এখন আমরা মটরটা দিয়ে দিলাম। এখানে আমার মটর আছে প্রায় 2.5 কাপের মতো মটর। সেদ্ধ মটরটাকে আমি মেপে 2.5 কাপ নিয়েছি। এখানে আমি সিদ্ধ মটর ইউজ করছি, সেজন্য 2.5 কাপ বলে দিলাম। তো আমি এটাকে ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি এই কষার মধ্যে আমি একটু টেস্ট করে দেখলাম যে লবণের দরকার আছে। আমি আরও আধা চা চামচের মতো লবণ দিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আরেকটা টুইস্ট যেটা বলেছিলাম সেটা হচ্ছে তেঁতুলের কাত যেটাকে বলে। আমি এখানে প্রায় মাঝারি চামচের প্রায় টেবিল চামচ বলতে পারেন, 1 টেবিল চামচ আমি এখানে দিয়ে আমি অল্প পানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইটা অ্যাড করার কারণে আপনার এই মটর ভুনার টেস্টটা দারুণ হবে। ট্রাই না করলে মাস্ট ট্রাই করে দেখবেন। আমি এটাকে ঢেকে রান্না করছি আরও 5-6 মিনিটের মতো। দেখুন এটা মোটামুটি হয়ে গেছে। এখন আমার এটা পানিও শুকিয়ে গেছে। এখন আমাদের মটর ভুনাটা রেডি। আমি এখানে ধনে কুচি দিয়ে নেড়ে চেড়ে তারপর আমি চুলার আঁচটা বন্ধ করে দিলাম। আমার মটর ভুনাটা রেডি হয়ে গেছে। অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন আর কমেন্ট দিয়ে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।